হুরুপ কাটতে কত টাকা লাগে, পেশা কি চেঞ্জ করা যাবে, পিছনের কি টাকা আসবে কিনা, জরিমানা কত আসবে, কারা কাফেলা হতে পারবেন, কোন কোন পেশার লোক কাফেলা হতে পারবে, কাফেলা হতে কত টাকা লাগে, প্রথমবার কাফেলা হতে কত লাগে, কাফেলা খরচ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, সৌদি আরবের সরকার যে একটা সুযোগ দিয়েছে, এই সুযোগটা কাজে লাগাতে গিয়ে প্রতারণার শিকার যে না হন, সেজন্যই আজকের ভিডিওটা। তো আপনি প্রতারণার শিকার না হওয়ার জন্য আপনাকে যে রুলস গুলা দিয়েছে, যাদের জন্য সুযোগটা দিয়েছে, একমাত্র তারাই পারবে। কিন্তু অনেকেই আপনাকে ভুলভাল বুঝিয়ে টাকা নিয়ে যাবে, দালালরা। তো এটা কোন পেশার জন্য হয়েছে, কাদের জন্য হয়েছে, কারা হতে পারবে, A to Z বিস্তারিত জানতে পারবেন এবং কত টাকা লাগবে আপনার টোটালি। যারা নতুন করে বৈধ হবেন সৌদি আরবে, যাদের সুযোগ দিয়েছে 6 মাস, 11 মে থেকে আগামী 10 নভেম্বর পর্যন্ত এই সুযোগটা দিয়েছে। যারা বৈধ হতে এতদিন চেষ্টা করছেন, তারা অবশ্যই বৈধ হতে পারবেন। এই সুযোগটা আপনারা লুফে নিন, সুযোগটা কাজে লাগান। এই প্রশ্নগুলোর উত্তরই আপনাদের দিব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন আসলে এখানে কাদের কথা বলা হয়েছে, কোন পেশার লোকদের কথা বলা হয়েছে। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের কারণে অনেক প্রবাসী ভাই দীর্ঘদিন অপেক্ষা আছে যে কখন এই সুযোগটা দিবে, একটা সুযোগ আসবে, কখন আফেলা হবো। তো প্রথমে বলে রাখি, এই হুরুপটা কাটতে কত টাকা লাগবে। হুরুপটা কাটতে কোনো টাকা পয়সা লাগবে না। পেশা কি চেঞ্জ করা যাবে কিনা, না, এখানে পেশা চেঞ্জ করা যাবে না। যে পেশায় আছেন সেই পেশায় কাফেলা হতে হবে। পিছনের টাকা আসে কিনা, পিছনের টাকা আসবে না। আপনার প্রতি বছর যে টাকাটা লাগবে আকামার, সেই টাকাটাই আপনি সরকারিভাবে যেটা, আর আপনি যদি কফিলকে আলাদা দেন সেটা হলো অন্য ব্যাপার। তারপর হলো জরিমানা, জরিমানা যেটা গ্রামা, যে আকামা না বানালে আপনার জরিমানা। প্রথমবার আপনি যদি আকামা না বানান, সেক্ষেত্রে আপনার 500 রিয়াল জরিমানা আসবে। দ্বিতীয়বার যদি আপনি আকামা এক্সপায়ার হওয়ার পর বানান, তাহলে আপনার 1000 রিয়াল আসবে। তারপরে আপনি যতবারই আকামা এক্সপায়ার হবে, আপনার ওই 1000 রিয়ালই জরিমানা আসবে আকামার ক্ষেত্রে। 4 নম্বর যে বিষয়টা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারা হতে পারবেন কাফেলা। প্রথমে বলে রাখি, এই সুযোগটা দিয়েছে শুধুমাত্র ডোমেস্টিক পেশার লোকদের। এখন বলবেন যে ডোমেস্টিক পেশার লোক কারা। ডোমেস্টিক পেশার লোক হলো শুধুমাত্র তার নিজস্ব লোক, নিজস্ব কর্মী। এখন বলতে পারেন এই পেশাগুলো কি কি। এই পেশাগুলো হলো আপনি তাব্বাক মঞ্জিল, সোয়াক্কাজ, হাউস ড্রাইভার, একই কথা। তারপরে আছে গৃহকর্মী, মহিলারা যারা কাজ করে বাসায় এই দেশে, তারা পারবেন। তারপরে আছেন আমেল সোফরা, কিছু পেশা আছে। তো এই পেশার লোকগুলোই আপনারা পারবেন। এখন বলতে পারেন এই পেশার লোকদের কোন সমস্যা থাকলে পারবে না। শুধুমাত্র আকামায় যারা গ্রুপ খেয়েছে তারা একমাত্র পারবেন কাফালা হইতে, তাদেরই সুযোগ আছে। আর কোনো কিছুতেই পারবেন না। আপনার যদি আকামা মেয়াদ শেষ হয়ে যায়, আপনাকে যদি টার্মিনেট করে, আপনার পাসপোর্টে যদি কফিল হুরুপ মেরে, তাহলেও আপনি পারবেন না। আপনার প্রতারণা থেকে বাঁচতে আপনারা বিষয়গুলো ভালো মতো খেয়াল করেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই। শুধুমাত্র যারা আকামাতে হুরুপ খেয়েছেন, ডোমেস্টিক পেশার লোক যারা, তারাই পারবেন। আমি 4 বছরের একটা হিসাব করি, যেটা 4 বছরে যদি আপনার আকামা হুরুপ মারা থাকে, আপনার কাফালা হইতে খরচ হবে, প্রথমবার কাফালা হলে 2000 রিয়াল। আর 4 বছরে আপনার আকামার টাকা লাগবে বছরে 650 করে, 4 বছরে হলো 2600 টাকা। তাহলে 2000 আর 2600, 4600, 4600। আর হলো আপনার যেটা জরিমানা আসবে, সেটা হলো 1000 রিয়াল, 5600 টাকা। 5600 টাকা আপনার লাগবে। যাদের 1 বছরের এক্সপায়ার ছিল আকামা, বা 1 বছরের হুরুপ ছিল, তাদের হিসাবটা ধরবেন। 1 বছরে আপনার জরিমানা 500 টাকা, আর আপনার আকামার 650 টাকা, আর কাফালা হয়তো 2000 টাকা। যদি প্রথমবার কাফালা হন, তাহলে আপনার 2000 টাকা, 2000 রিয়াল আর কি। তো এই খরচটা আর কি। যাদের 2 বছর, তাদের এভাবে হিসাব করবেন। মানে আকামার টাকাটা প্রতি বছর 650 টাকা হিসাব করবেন। এখানে কোনো মুক্ত বামেল নেই, অন্য কোনো খরচ নেই। আকামার টাকা, আপনার গ্রামার টাকা, আপনার কাফেলার টাকা। আপনি যদি প্রথমবার কাফেলা হন, তাহলে 2000 টাকা, এবং দ্বিতীয়বার কাফেলা হলে আপনার 4000 টাকা। আর যদি আপনি তৃতীয়বার, তাহলে আপনার 6000 টাকা। এরপরে আপনি যতবারই কাফেলা হবেন না কেন, আপনি যতবার কাফেলা হবেন, এরপর
আপনার ৬,০০০ টাকাই হবে। এছাড়া কোনো কমতি খরচ নাই আপনার। আর যেটা আপনি কবিলকে আলাদা দেন, যার কাছে কাফালা হবেন, সেটা হলো অন্য বিষয়। যে সরকারি খরচ আছে আমি সেটা বলে দিয়েছি। শেষ যেটা বলতে চাই, আপনাদের এই সুযোগের কন্তিক অনেকেই ফাঁদ পেতে বসে আছে, অনেক দালালরা, অনেক চক্র কিন্তু ফাঁদ পেতে বসে আছে। তারা এইসব লোকদের ভুলভাল বুঝিয়ে তারা নিজেদের পকেটে টাকা নিবে, আপনাদের কাজ কিন্তু একটু হবে না। তো আপনারা যেই সতর্কটা হবেন, আপনি আগে এই রুলসগুলো দেখবেন। আগে কাদের জন্য বলা হয়েছে কাফালা হইতে আমি তো বলছি, আমি আবারও বলে দিব শেষে। সর্বপ্রথম আপনাকে একটা ভালো একটা কফিল খুঁজতে হবে। আপনার অনেক লম্বা সময়, কিন্তু 6 মাস সময় আছে। তো আপনারা এক বিপদ থেকে উদ্ধার হতে গিয়ে আরেক বিপদও পড়েন না, নতুন করে টাকা পয়সা হারিয়ে। এখানে বলা হয়েছে ডোমেস্টিক পেশার লোক, ডোমেস্টিক পেশার লোকদের বলা হয়েছে। এবং পেশাগুলোর কথা আমি বলেছি, আবার বলে দিই। আমেল মঞ্জিল, সোহাগ খাস, তাব্বাক মঞ্জিল, গৃহকর্মী যারা আছে মহিলারা, আমেল সোফরা, তো এগুলা কথা বলা হয়েছে। আরও কয়েকটা আছে, তো সেগুলো আপনারা ভালো মতো জেনে তারপরে কাফেলা হবেন। আর একটা ভালো অবশ্যই একটা সৌদি খুঁজবেন, তার আগে মনে রাখবেন টাকা ইনকাম করার জন্য কিন্তু সবচেয়ে বড় এই দেশের কফিল। কফিল যদি ভালো হয় তার কর্তৃক প্রবাস জীবনটা ভালো কাটে। তো শুধুমাত্র যারা আকামাতে হুরুপ খেয়েছেন তারাই পারবেন।